আপনারা মিশরের কারি আব্দুল বাসেতের নাম শুনেছেন? ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের একবার সোভিয়েত ইউনিয়নে গিয়েছিল, কিন্তু কারি আব্দুল বাসেত ব্লেজার পড়তেন না, উনি জুব্বা পড়তেন। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, আপনার এইটা আবার কোন মন্ত্রী? জামাল আব্দুল নাসের বলে, এটা আমাদের কোন মন্ত্রী নয়, এটা আমাদের দেশের কারি। আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ আছে আল কোরআন আল করিম, এই আল কোরআন আল কারিম উনি চমৎকার করে আবৃত্তি করতে পারে, আর আমরা সেটা শুনি, আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, আজকে রাতে তো আমাদের একটা পার্টি আছে, নাইট পার্টি, এই বেলি ড্যান্স আমরা দেখবার, উইস্কি খাবো, অ্যালকোহল খাবো, মদ খাবো। কারে আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রাজি হলো। উনি গেলেন, উনি চোখ বন্ধ করে ওনার গলায় যত সুর আল্লাহ দিয়েছে, যত সুরের ঝংকার তিনি পেয়েছেন, সব উজাড় করে উনি তেলাওয়াত শুরু করলেন। যতক্ষণ তেলাওয়াত চলেছে কেউ মদ খায় নাই, তাকিয়ে রইলেন, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন, আর সকলের চোখ দিয়ে দার দার করে পানি ঝরতে শুরু করলো। তেলাওয়াত শেষ, আব্দুল বাসেত চোখ খুললেন, চোখ খুলে দেখেন কেউ মদ খায় নাই, আর সবাই কান্না জর্জরিত অবস্থায় বসে আছে। মিশরের প্রেসিডেন্ট কমিউনিস্ট লিডারদেরকে জিজ্ঞেস করলেন, এই যে আমাদের আবৃত্তিকার ও কোরআন থেকে আবৃত্তি করেছে, আপনারা কি এর অর্থ বুঝেছেন? তারা বলে, না বুঝি নাই। কোনো মানে বুঝেছেন? না বুঝি নাই। তো কেঁদেছেন কেন? কমিউনিস্ট লিডাররা বলে, এত চমৎকার সুরেলা সুর, এরকম গলা, এরকম ভয়েস আমরা আমাদের জীবনে শুনি নাই।